নেত্রী যখন নিউ ইয়র্কে আসলেন, উনি আমাকে একটা মেসেজ দিলেন, বিএনপির সভাপতি এসেছেন, তাকে আপনি চার দাওয়াত দেন আমার পক্ষ হয়ে। ডক্টর মোমেন সাহেব একটা সাক্ষাৎকার দিয়েছেন। এই জিনিসটা কিন্তু সরকারি ভাবে হয়নি, এটা দলীয় ভাবে হয়েছিল। এবং তাকে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিএনপির নেতারা দেখা করবেন এই ব্যাপারে, আপনি জানেন? উনি বলছেন না, এরকম কোনো ব্যাপার নাই, এরকম কোনো প্রোগ্রামও নাই। এটা আমার ধারণা এই ডক্টর মোহাম্মদ সাহেব উনি ঘটনাটা জানতেন না। উনি যদি টিভিতে সাক্ষাৎকারটা না দিতেন তাহলে আমাদের ওই দিন সাক্ষাৎ হতো, মালিক ভাইরা ওখানে যেতেন, ওনার 5 জন যেতেন। ওকে, সো অনেক ঘটনা ঘটছে, অনেক ঘটনা ঘটেছে। গত বছর সেপ্টেম্বরে আপনি খবরের শিরোনাম ছিলেন এবং এটা নিয়ে আবার বিতর্ক হচ্ছে যে আদৌ এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা বা কীভাবে নেওয়া হয়েছিল, ব্যাকগ্রাউন্ড কী ছিল, কে প্রস্তাব দিয়েছিল যে চায়ের দাওয়াতের আমন্ত্রণ যুক্তরাজ্য বিএনপির যিনি প্রেসিডেন্ট জনাব এম মালেক তাকে। সো এইটা আপনি তো ছিলেন এই ঘটনার পুরো নেপথ্যে এবং আপনি ইনিশিয়েট করেছিলেন। অনেকেই জানতে চাচ্ছে যে এক্স্যাক্টলি হাউ দ্য প্রপোজাল কেম অ্যান্ড কে দিয়েছিল, কিভাবে হয়েছিল এবং শেষ পর্যন্ত কি হয়েছিল, এই বিষয়টি জানতে চাচ্ছেন অনেকে। ধন্যবাদ তাহের ভাই আমাকে আজকের আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আমি আজকের এই দিনে 1971 সালে আল বদররা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, সেই দিনটিতে আপনি আমাকে ডেকেছেন ভারাক্রান্ত মন নিয়ে। যারা ওই দিনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি ঘটনাটা বলতে চাই। গত বছর না তার আগের বছর বোধ ঘটনাটা, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসেছিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘে অংশগ্রহণ করতেছিলেন। তো উনি আসার আগেই যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম মালেক এবং আমাদের বিএনপির প্রধান উপদেষ্টাও নিউ ইয়র্কে আসেন। তো নেত্রী যখন নিউ ইয়র্কে আসলেন, উনি আমাকে একটা মেসেজ দিলেন যে আপনিও সভাপতি, যুক্তরাজ্য থেকে বিএনপির সভাপতি এসেছেন, তাকে আপনি চার দাওয়াত দেন আমার পক্ষ হয়ে আপনি সভাপতি হিসাবে তাকে দাওয়াত দেন। অ্যাকর্ডিংলি আমি এই মেসেজটা গিয়াস সাহেব বা বিএনপির যারা নেতা ছিল ওখানে তাদের সাথে আমি যোগাযোগ করি এবং তারা আমাকে ওনার সাথে আলাপ করার একটা সুযোগ করে দেন। সে আলাপটা হয় এখন যে বাংলাদেশ রেভিনিউ যেটা হয়েছে 73 and 37 এই কর্নার, উনি ওখানে দাঁড়িয়েছিলেন, আমাকে খবর দিলেন যে উনি ওখানে আসছেন, আপনি ওখানে যেতে পারেন। তো আমি আমার সাথে 2-3 জন ছিল এবং বিএনপি সিনিয়র নেতারা সহ প্রায় 50 জন বা 100 জন হতে পারেন, অনেক লোক ওখানে ছিল। তো আমি ওখানে গেলাম, ওনাকে আমি প্রস্তাব দিলাম যে মালিক ভাই আপনি আমার যুক্তরাষ্ট্রে এসছেন, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল আপনাকে একটি চার দাওয়াত দিতে আমি এসেছি এবং সে চার দাওয়াতটা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশেই আমি আপনাকে চার দাওয়াতটা দিচ্ছি। তো ইমিডিয়েটলি উনি চার দাওয়াত গ্রহণ করলেন উইথ এ কন্ডিশন যে সিদ্দিক, উনি আমাকে বললেন সিদ্দিক ভাই আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি দাওয়াত কবুল করলাম, কিন্তু আমার নেত্রী আমার মা খালেদা জিয়া উনি খুব অসুস্থ, যদি মাননীয় প্রধানমন্ত্রী তার বাইরে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনার এই চার দাওয়াত আমি গ্রহণ করব। তো আমি ওই মেসেজটার সঙ্গে সঙ্গেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জানালাম। তা উনি আমাকে বললেন ঠিক আছে, তাহলে পরের দিন 4টার সময় বলেন যে ঠিক আছে মালিক সাহেবরা আসতে বলে আমরা এটা নিয়ে আলাপ করবো। অ্যাকর্ডিংলি মালিক ভাইকে জানাই, মালিক সাহেব এবং গিয়াস সাহেব, তারপরে হলো ওই যে শিল্পী আমাদের উনিও ছিলেন বেবিনাজমিন, তারা সহ, তো ওনারা 5 জনের নাম দিলেন যে 5 জন পরের দিন 4টার সময় মাননীয় প্রধানমন্ত্রী যে হলে যেখানে থাকেন আবাসস্থলে ওনারা তার সাথে দেখা করবেন। এই হলো আলাপ এবং আমি একটা ইন্ডিকেশন পেলাম ইয়ার ব্যাপারে, বেগম খালেদা জিয়া যে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার, আমি একটা মোটামুটি একটা গ্রিন সিগন্যাল তার কাছে পেয়েছিলাম যে মালিক সাহেব ওখানে যা ধরলে হয়তো ওই দিনই একটা আমরা নতুন একটা ইতিহাস সৃষ্টি করতে পারতাম
যে আমরা বিভিন্ন দল করলেও আমরা একসাথে কাজ করতে পারি। কিন্তু পথে হলো কি, এই 4টার আগেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন সাহেব গত সময় না কি অ্যাক্টিভিটি একটা সাক্ষাৎকার দিয়েছেন। এই জিনিসটা কিন্তু সরকারি ভাবে হয়নি, এটা দলীয় ভাবে হয়েছিল, এবং ডক্টর মোমেন এ ব্যাপারে কিন্তু জানতেন না। তাকে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছেন যে আপনার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিএনপির নেতারা দেখা করবেন, এই ব্যাপারে আপনি জানেন? উনি বলছেন না, এরকম কোনো ব্যাপার নাই, এরকম কোনো প্রোগ্রামও নাই, ওনার যে স্ক্যাজুয়াল সে ক্যাজুয়ালে নাই। উনি টিভিতে এটা বললেন। এটা বলার পরে সঙ্গে সঙ্গে তো নিউজ হলো বোধহয় 3-2টার দিকে। সেই নিউজের পরিপ্রেক্ষিতে ওনারা আমাকে আবার কল করলেন, মালিক ভাইকে, মালিক সাহেব কি ব্যাপার, আপনি এক কথা বলতেছেন, আবার আপনার পররাষ্ট্রমন্ত্রী আর এক কথা বলছে, তাহলে তো আমাদের এই জিনিসটা কেমন হয়, তাহলে তো আমরা যেতে পারতেছি না। এটা একটা, আমি জানি না পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা। পরবর্তীকালে আমি প্রাইম মিনিস্টারের সাথে আবারও কথা বলি। কথা বলার পরেও ওনারা অনেক দাবি করলেন যে যদি প্রধানমন্ত্রী অফিস থেকে বলা হয় তাহলে ওনারা যাবেন। আমি কিন্তু প্রধানমন্ত্রী অফিস থেকে তখন যে এসএসএফ ডিজি ছিলেন মুজিব সাহেব, উনি কল করেছিলেন। কিন্তু তারপরেও এটা স্বাভাবিকভাবেই এদের ভেতরে সন্দেহ জেগেছে যে যদি নেত্রী ওনাদের সাথে দেখা না করেন প্রধানমন্ত্রী, তাহলে তো মালিক সাহেব প্রশ্নবিদ্ধ হবে তার নেতার কাছে। পরবর্তী এই কারণে তারাও সন্ধিয়ান হয়ে আমার প্রতি হতটা ট্রাস্ট তারা। কিন্তু আমি শেষ পর্যন্ত তাকে অনুরোধ করেছিলাম যে মালিক ভাই আসেন। ডক্টর মোমেন উনি জানেন না, যেহেতু সরকারি ভাবে এই অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই। যেখানে বিতর্ক উঠেছে, তা আপনারা তো প্রধানমন্ত্রী তো ডেকে ডক্টর মোমেনকে বলতে পারতেন যে আপনি এই ধরনের কথা বললেন কেন, আপনি এটা ক্লারিফাই করেন, এটাও তো বলতে পারতেন, কিন্তু বললেন না কেন প্রধানমন্ত্রী? হ্যাঁ, না ওটা চাইছিলেন, কিন্তু না, ওরা তো প্রধানমন্ত্রী ক্লিয়ারিফিকেশন তো দরকার তো নাই। মালিক ভাই চাইছিলেন যে প্রধানমন্ত্রী অফিস থেকে যদি কেউ বলে তাহলে আমরা যাব। তারপর মাননীয় প্রধানমন্ত্রী ডিজি এসএসএফ ডিজি যে মুজিব ভাই, মেজর মুজিব, সে কল করছে মালিক ভাইদের। কল করার পরও তাদের তখন বিশ্বাস স্থাপন হয় নাই, এবং ওনারা ফুল মিষ্টি নিয়ে কিন্তু রেডি ছিলেন দেখা করার জন্য। এটা আমার ধারণা এই ডক্টর মোমেন সাহেব উনি ঘটনাটা জানতেন না। উনি যদি টিভিতে সাক্ষাৎকারটা না দিতেন তাহলে আমাদের ওই দিন সাক্ষাৎ হতো, মালিক ভাইরা ওখানে যেতেন, ওনার 5 জন যেতেন, হয়তো ওই দিনই বেগম খালেদা জিয়া। আমার একটা ধারণা ছিল যে ওই দিনই হয়তো ঢাকা থেকে প্লেন সাহেব আমরা এখানে থাকতেই তার চিকিৎসার বিদেশে যাওয়ার জন্য, এরকম একটা কথা কিন্তু আমি বলেছিলাম যে মালিক ভাই আপনি আসেন, আমরা একটা ইতিহাস সৃষ্টি করি। কিন্তু শেষ পর্যন্ত ওনারা আসেন নাই। আপনি বললেন প্রধানমন্ত্রী বাহক হয়ে আমি কথাটা বলেছি, আমি তো আমার নাক থেকে বলিনি। প্রধানমন্ত্রীকে তাদের কল করে বলতে হবে, এটা কোনটা যুক্তিযুক্ত কথা হলো না। ওনারা দাবি করেছিলেন প্রধানমন্ত্রী অফিস থেকে যদি দাওয়াতটা আসে, সেই প্রধানমন্ত্রী অফিস থেকে আবারও বলি ডিজি মুজিব ভাই তাদের কলস করেছিল, কিন্তু সেখানে তাদের সাথে কি কথোপকথন হয়েছে সেটা আমি জানি না, আমার সাথে হয়নি। কিন্তু আমার সাথে যতটুকু কথা হয়েছে শেষ পর্যন্ত মালিক ভাই বললেন ভাই আমার নেতার কাছে আমি জিজ্ঞাসা করেছি, আমি রিস্ক নিতে পারবো না। যদি আমি দেখা করতে নেত্রীর কাছে না পারি, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে না পারি, তাহলে আমার রাজনীতি তো প্রশ্নবিদ্ধ হবে। তা আমি দেখলাম হ্যাঁ একই অবস্থা। আমাকে উনি বললেন যে আপনি এই অবস্থায় কি করতেন। ইউ হ্যাভ দ্য পয়েন্টস। কারণ যদি সন্দেহ থাকে, এতটুকু সন্দেহ থাকে যে দাওয়াত দিয়ে পরে বলবে যে আপনারা ঢুকতে পারবেন না, আপনারা কে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে হতে, ওটা সেভাবে তারা ব্যাখ্যা করেছে। কিন্তু এই দাওয়াতের ভেতর কোনো কিছু ছিল না, ইটস এ অনেস্ট ইনভাইটেশন ছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন অ্যাকর্ডিংলি মালিক সাহেবকে আমি দাওয়াত দিয়েছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং অ্যাকর্ডিংলি দাওয়াতটা গ্রহণ করেছিলেন। পরবর্তীতে সাক্ষাৎকারটা হয় নাই। ডক্টর মোমেন সাহেব একটা নিউজ মিডিয়াতে নিউজ দাও যে এরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট সরকারি ভাবে নাই। এইটাই শেষ পর্যন্ত এই কথা ছিল, সেটা হয় নাই। তাদের মধ্যে একটা সন্দেহ ছিল যে মাইট বি দে উইল বি ভিকটিম অফ দ্য ব্ল্যাকমেইলিং এর শিকার হন কিনা তারা, এই ধরনের একটা সন্দেহ তাদের মধ্যে ছিল, রাইট? এক্স্যাক্টলি, এটা ছিল সন্দেহ। থ্যাংক ইউ আপনাকে অনেক সময় দেওয়ার জন্য এবং জিনিসটা ক্লিয়ার করার জন্য। জি।